প্রিয় ভিউয়ার্স ও আমার শ্রদ্ধেয় ভাইয়া আপু সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম এবার ভিডিওতে আমার পাখি উড়ে গিয়েছিল, সেই উড়ে যাওয়া পাখি থেকে এত পাখি আমার কি করে হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে বলবো বলেছিলাম। সেই সাথে এবার ভিডিওতে একটা প্রশ্ন পেয়েছি। আমার শ্রদ্ধেয় একজন ভাইয়া আপু আমাকে প্রশ্ন করেছে আমার বারান্দায় যে গাছ আছে গাছে কেঁচো হয় কি না। কেঁচোর ভয়তে আপনি যে গাছ লাগাতে ভয় পাচ্ছেন। আর আরেকটা প্রশ্ন ছিল আমার পাখি আনার কতদিন পরে আমার পাখিরা ডিম বাচ্চা করেছিল। আর এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সেই সাথে আজকে আপনাদের একটা খুশির খবর দিব। আমার বারান্দায় যে পাখিগুলো ছিল যেগুলো বেশ 6 মাসের মতো হয়েছিল, তারা অ্যাডাল্ট হয়ে গিয়েছিল, তো তারা পাখি থেকে জোড়া নিয়েছে। তো আমি আজকে একটা পাখি ওদেরকে আমি আলাদা জোড়া দিয়ে সেটিং দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সবগুলোর আপনি উত্তর দিব আমার ভিডিওর মাধ্যমে, আমার ছোট ছোট অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাদের সাথে আজকের এই সকল কমেন্টসের উত্তর নিয়েই কথা বলবো। আর সেই সাথে আপনারা তাহলে দেখে নিন আগে যে নতুন যে পাখিটা জোড়া নিয়েছে সেই জোড়াটা কিভাবে নিল, আমি কিভাবে চিনলাম আর কিভাবে সেটিং করলাম। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। পুরাটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কোন সমস্যার কোন সমাধান। আপনারা দেখা যায় কি আমি যেটা বলেছি সেটারই নিয়ে কথা বলা আছে, আপনারা হয়তো কোশ্চেন করেছেন আবার। তো আমি বলবো একটু সময় নিয়ে দেখুন, হয়তো উপকার হবে, ভালো লাগবে। আমার একটা খাঁচায় যে অনেকগুলো পাখি ছিল সেই পাখি থেকে জোড়া নিয়েছে। আর সেই জোড়াটা আমি চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি যে দেখালাম যে পাখিটাকে মেটিং করতে দেখলাম। তো মেটিং করার সাথে সাথে আমি ওদেরকে আলাদা একটা খাঁচায় সেটিং দিয়েছি। তো এখানে দেখুন দিয়েছি ওদের আলাদা একটা খাঁচা করে দিচ্ছি। এই যে সেই খাঁচাটা, যে নীল বড় খাঁচাটা ছিল, আমি অনেকগুলো পাখি রেখেছিলাম, ওরা প্রায় অ্যাডাল্ট হয়ে গিয়েছিল, আমি আপনাদের সাথে বলেছিলাম। তো ওদের মধ্যে প্রায় আমি জোড়া নেওয়ার লক্ষণ দেখেছিলাম, তো মাঝে মাঝে খেয়াল রাখতাম। তো ওই দিন যখন আমি ওদেরকে মিটিং করতে দেখেছি, তো দেখুন এখানে আমি ওদেরকে একটা আলাদা খাঁচায় দিয়েছি, হাঁড়ি দিয়েছি ওদের জন্য আলাদা খাবার পানি সব সেটিং দিয়েছি। আর এখানে দেখুন হাঁড়ির সামনে কিন্তু আমি কাঠি দিয়েছি, কাঠের মানে গাছের ছোট চিকন ডাল দিয়েছি, যেটা ওরা ইজিলি বসতে পারবে, ওদের তাহলে সুবিধা হবে হাঁড়ির থেকে বের হয়ে ডালে বসে ছেলে পাখিটা মা পাখিটাকে খাওয়াতে পারবে। আর যে বড় খাঁচাটা ছিল সেই খাঁচাটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি। আপনাদেরকে একটু বলি, যারা বারান্দায় পাখি পালবেন এরকমভাবে একটু যদি নিচে নেট দিয়ে ঢেকে দেন, মানে কাভার করে দেন, তাহলে কিন্তু আপনার পাখিরা যেটা খাবারটা খায় যখন খোসাটা ছড়া, আপনার বারান্দাটা বেশি নোংরা হবে না, খারাপ দেখতেও লাগবে না। আর ভিতরে একটা চট দিয়ে দিবেন, ওরা যে খাবারটা খুবই খাবার ছড়ায়, ওরা পা দিয়ে ছড়ায়, তো সেই খাবারটা ওরা যেটা ছড়াবে সেটা আবার ওরা পরে খেয়ে নিতে পারবে, আপনার খাবারটা বাইরে যাবে না, চটের মধ্যেই থাকবে। আর চটটা সবসময় শুকনা ভাব থাকে। আর এই পাখিগুলো ছোট পাখি একেবারে, কয়েকদিন আগেই আমি ওদের মা থেকে আলাদা করে নিয়েছি। তো এখানে একটা পাখি দেখুন আমার হাতে কিভাবে এসে বসবে, আমি খাঁচা খুললেই ও লাফ দিয়ে এসে আমার হাতের উপরে বসে থাকে, ও আমার মুখের উপরে, চুলের উপরে, মাথার উপরে বসে থাকে। ও আমার কাছে থাকতে যে এত পছন্দ করে, অনেকক্ষণ 1 ঘন্টা ধরে যদি ওকে বাইরে রাখি। এই যে এই হাড়ির বাচ্চা পাখি, এটা ওর মা বাবা পাখি এটা। আর ওর মাকে বাবা পাশে রেখেছি যাতে ওরা যেন ওর মা বাবাকে একটু দেখতে পায়, কেননা কেবলমাত্র ওদেরকে ওর মা থেকে আলাদা করেছি। দেখুন কিভাবে দৌড়ে এসে আমার হাতে বসছে।
আর এভাবে পাখিদের সাথে খেলতে যে কি ভালো লাগে সেটা যে আপনাদেরকে বলে এখানে আমরা ছাদে গিয়েছিলাম বিকালে, সবাই তো আমরা ঘরবন্দি, তো ছাদে গিয়ে দেখলাম একটা রংধনু হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আগে আমরা ছোটবেলায় একটু হেলিকপ্টার এলে দৌড়ে গিয়ে আমরা দেখতাম, তাই না? তো এখন আমরা হেলিকপ্টারকে ভয় পাই। ছাদে আমরা গিয়েছিলাম, উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, খুবই ভয় লাগছিল, না জানি আবার কোথা থেকে কি হয়ে যায়। তো যা হোক, আল্লাহ আমাদের হেফাজত করার মালিক, আমাদের সব বাচ্চাদেরকে, সব ভাই বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ জীবনযাপন যেন আমরা সবাই করতে পারি, সেটা সবার জন্য দোয়া চাই। আর এখানে দেখুন, পাখিদের কিন্তু একটা খেলার পরিবেশ করে দিতে হবে। আপনি আপনার পাখিরা যত লাফালাফি করবে, যত খেলবে, দেখুন আমি এই দোলনাটা দেওয়ার সাথে সাথে আপনার একটুখানি ভিডিওটা দেখুন, দোলনার সাথে দেওয়ার সাথে সাথে তারা কীভাবে খেলা করছে। প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া আপু, আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো, ধন্যবাদ। সাথে আমার পাখিদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এদের 4-5 মাসের মতো বয়স হবে। একটা আপু যে পাখি চেয়েছিলেন 4-5টা মেয়ে পাখি, তো আপনাকে নিলে এই পাখি থেকে নিতে হবে, কেননা এরা এখন ওইভাবে জোড়া নেয়নি। তো এখান থেকে আলাদা করা যাবে, কিন্তু ওই পাখিগুলো প্রায় জোড়া নিয়েছে, ওদেরকে এখন আলাদা করা যাবে। দেখিয়েছিলাম শুধু ডিম দিচ্ছে, দেখুন সে মাশাআল্লাহ 2টো ডিম দিয়ে তাওয়া দিচ্ছে। আমরা অনেক সময় পাখি পালতে গেলে অনেকে ভাবি যে কথা বলা পাখিটা পুষবো, অনেক দাম দিয়ে কিনে থাকি, 20,000 30,000 টাকা। তো আমার পাখিগুলা অনেক হয়তো মনে করে কি, এই পাখি কেন নিয়েছো, এই পাখি নিতে, এই পাখি কথা বলতো, কিন্তু আমি এই ছোট্ট পাখিগুলো আজ প্রায় 7-8 বছর আমি এই পাখিগুলোকে পালি। তো এখন মনে হয় কি ওদের ভাষা আমি বুঝতে পারি, ওরাও আমাকে বুঝতে পারে, আমি ওদের সাথে খেলি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন এই ছোট্ট পাখিটা আমার হাত দেখলে ও সব ছেড়ে ছুড়ে ও আমার হাতে আসার জন্য বাইরে এসে আমার সাথে খেলা করে, আমার হাতের মধ্যে চুপটি করে বসে থাকে। তো তারা দেখুন, আমি ক্যামেরা ধরেছি, কতক্ষণ ক্যামেরা ধরে ওদের সামনে রেখেছি, কিন্তু দেখুন ওরা কি গল্প করছে। আর এই যে খাঁচার 2টো পাখি দেখছেন, এরা হলো আমার প্রথম পাখি। আর এরা এখন দাদা দাদি হয়ে গিয়েছে, এরা এখন আমার বাসার সবচেয়ে পুরাতন বৃদ্ধ পাখি আর কি। তারপরও এখনও ডিম বাচ্চা দিচ্ছে, এরা প্রায় 4 বছর ধরে ডিম বাচ্চা দিচ্ছে। আর এই পাখি থেকে ছেলে পাখিটা উড়ে গিয়েছিল, আর প্রথম একটা ব্যাচ পাখি বাচ্চা হওয়ার পরে ছেলে পাখিটা উড়ে গিয়েছিল। তারপরে আরেকটা পাখি এনেছিলাম, তারপরে আবার এরা 2টো পাখি থেকে আবারও বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাগুলোকে আমি একটা খাঁচায় রেখেছিলাম। সেই খাঁচার ভিতরে এই যে এবার আমি যে ফার্স্ট টাইমে দেখালাম যে এক খাঁচার ভিতর থেকে জোড়া নিয়েছে, এরকমভাবে আমি জোড়া করে এখন আমার মাশাআল্লাহ অনেকগুলা পাখি। শ্রদ্ধেয় একজন ভাইয়াপু আমাকে জিজ্ঞাসা করেছেন, আমার যে বারান্দায় এত গাছ আছে কেঁচো হয় কি না, কেঁচোর ভয়তে ভাই আপনি যে গাছ লাগাতে ভয় পাচ্ছেন। আসলে কেঁচোটা বের হয় না। তো আপনি আপনার বারান্দায় শান্তি মতো আপনার পছন্দ মতো গাছ লাগান, কেঁচোর ভয় পাওয়ার দরকার নেই, কেঁচো বের হবে না। একটু সাবধান থাকতে হবে, খুব বেশি টবে যেন পানি জমে না থাকে। আর বর্ষার পানিটা বর্ষাকালে একসাথে 3-4 দিন যখন বর্ষা হয়, দেখা যায় কি টবে বর্ষার পানি পড়ছে, তো ওই টবের ভিতরে যে অনেক পানি জমে থাকে তখন কেঁচোটা বের হয়ে আসে। এরকম সিচুয়েশন না হলে আপনার টব থেকে কখনো কেঁচো বাইরে আসবে না।
আর আমার আরও একটা কমেন্ট এসেছিল যে ছোট খাঁচায় পাখি পালা যাবে কি না। আসলে আমি পরিস্থিতিতে আমি ছোট খাঁচা দিয়েছিলাম, কেননা আমার বারান্দায় এত খাঁচা হয়ে গিয়েছে। আমি আর বড় খাঁচা দিলে এই পাখিগুলোকে আমি জোড়া যারা আছে তাদেরকে প্রথমে আমি জায়গা দিতে পারছিলাম না, তো সেজন্য ছোট খাঁচা আমি দিয়েছিলাম, রাখছিলাম ওর মধ্যে। তো রাখার সাথে সাথে আমি দেখলাম তারা ডিম বাচ্চা দিচ্ছে। তো সেহেতু ওরা ডিম বাচ্চা দিবে, কিন্তু বড় খাঁচা আপনার যদি জায়গা থাকে বড় খাঁচা দেওয়া ভালো। আর আমার যে পাখি উড়ে যায় এই প্রশ্নটা এসেছিল, আমার পাখি এত উড়ে গিয়েছে মানে গোনার বাহিরে। তো প্রথমে মনে করতাম থাক উড়ে তারা একটু স্বাধীনভাবে, কিন্তু পরে জানতে পারলাম যে এই পাখিগুলো উড়ে গেলে এদেরকে কাক চিলে বড় পাখিরা খেয়ে ফেলে। তো তখন যখন জানতে পেরেছিলাম তখন খুব আমি সাবধান থাকি যেন তারা উড়ে যেতে না পারে। আর আমার দুটো পাখি উড়ে যাওয়ার পরে আবার ফিরে এসেছিল, সে গল্পটা অন্য আরেকদিন করব। আমার শ্রদ্ধেয় একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ঘাসফুলগুলো কীভাবে লাগিয়েছি। তো এটা একটা ফানি জিনিস হয়েছে। আমার কাছে প্লাস্টিকের বাটি ছিল, তো সেই বাটিগুলোকে আমি ছিদ্র করে, এখান থেকে ছিদ্র করে যে কোনো একটা লোহার কিছু গরম করে দিলেই প্লাস্টিকের জিনিসগুলো ছিদ্র করা যায়। তো ছিদ্র করে আমি সেখানে এগুলো ভিতরে দিয়ে এই যে একটা তার মতো যে মাল্টিপ্লাকের ভিতরে থাকে যে তারগুলা, সেই তারগুলো দিয়েছি, তাহলে এটা শক্ত হয়ে আছে। একসঙ্গে যখন ফুল ফোটে তখন খুব সুন্দর দেখতে লাগে। প্রিয় দর্শক, আমার শ্রদ্ধেয় ভাইয়া আপু এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।